সামাজিক প্রতিবন্ধকতা, লিঙ্গভিত্তিক বৈষম্য ভেঙে অমিত সাফল্য অর্জন করা এক কিশোরীর নাম মারিয়া মান্দা। খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে অসংখ্য কিশোরীরা যে শক্তির জানান দিচ্ছে, তাদেরই একজন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের অতি সাধারণ গারো পরিবারের মেয়ে মারিয়া মান্দা। বঙ্গমাতা টুর্নামেন্ট 2013 সালে খালি পায়ে খেলে ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন করে মারিয়া মান্দারা। এরপরই তার পায়ে ওঠে বুট, আর বদলাতে থাকে মারিয়া মান্দার পৃথিবী। অনূর্ধ্ব 14 জাতীয় দলের ডাক পাওয়ার কিছুদিনের ভিতর মারিয়া মান্দা সেই দলের অধিনায়ক হয়। সাফ অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে মারিয়ার অধিনায়কত্বে দক্ষিণ এশীয় নারী ফুটবলের পরাশক্তি ভারতকে সেমিফাইনালে 3-0 এবং ফাইনালে 1-0 গোলে দুইবার হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সারা বিশ্ব জানতে পারে বাংলাদেশের এক ঝাঁক দুর্দান্ত কিশোরী ফুটবলারদের কথা। 2021 সালে আবারও ভারতকে ফাইনালে পরাস্ত করে মারিয়া মান্দার নেতৃত্বে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যেই জয় মারিয়া মান্দা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের মানুষকে উপহার হিসেবে উৎসর্গ করে। এক সময় অন্যের জমিতে মায়ের সঙ্গে কাজ করা মারিয়া মান্দা এখন সামাজিক ও অর্থনৈতিক দুইভাবেই স্বাবলম্বী, শক্তিশালী। নিজের পরিবারের সচ্ছলতা সৃষ্টিতে মারিয়ার অবদান অসামান্য, আর এই সবই সম্ভব হয়েছে ফুটবলের মাধ্যমে। মেয়ে হয়ে ফুটবল খেলতে গিয়ে মারিয়া মান্দা একসময় হাসি ঠাট্টা এবং সামাজিক বাধার সম্মুখীন হলেও বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। কলসিন্দুর গ্রামের লোকেরা এখন মারিয়ার সাফল্যে গর্ববোধ করে, তার ক্ষমতায় আস্থা রাখে। ফুটবলের মাধ্যমে সামাজিক বাধা, লিঙ্গভিত্তিক বৈষম্য ভেঙে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী হওয়া মারিয়া মান্দার সাহস যোগাচ্ছে আরও অসংখ্য কিশোরীদের। তার পথ ধরে বাংলাদেশ নারী ফুটবলে আগমন ঘটছে বহু কিশোরী ফুটবল প্রতিভার, এবং মারিয়া মান্দা সহ সেই সব কিশোরীরা খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন ধারণাকে শক্তিশালী ভিত্তি দিচ্ছে।